उपस्थित আছেন আমাদের শ্রী মার্কিনটন হাজরা সাহেব, মিনিস্টার ইনচার্জ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আছেন উপস্থিত এখানে আমাদের অনারেবল MOS IC এগ্রি মার্কেটিং এন্ড MOS পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট শ্রী বেকারাম মান্না স্যার। আছেন উপস্থিত এখানে শ্রী রাজেশ পান্ডে IAS অ্যাডিশনাল চিফ সেক্রেটারি MSME এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট। আছেন এখানে উপস্থিত শ্রী দিলীপ মন্ডল MOS ট্রান্সপোর্ট, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আছেন এখানে উপস্থিত আমাদের সভাধিপতি সাহেব রঞ্জন দারা, তাকে আমি স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আছেন উপস্থিত এখানে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি, অনারেবল MLAs, কর্মদক্ষ সাহেব আছেন উপস্থিত এখানে আমাদের CP স্যার অমিত জাগলগি IPS, আছেন এখানে উপস্থিত ডাইরেক্টর MSME, আছেন উপস্থিত এখানে বিভিন্ন অফিসার্স। আপনি উপস্থিত আছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাকি যাচ্ছে কিনা সেগুলো এখান থেকে অনুষ্ঠান থেকে আমরা সরাসরি সমাধান করে দিই, যাতে বাংলা যে লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলার যে লক্ষ্য যে ক্ষুদ্র কুটির শিল্পে বাংলাকে এগিয়ে যেতে হবে এবং গ্রামীণ বাংলার অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতি যাতে মজবুত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই এখানে এবছর শুধু হুগলি নয়, আমরা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা তিনটে জেলাকে একসঙ্গে করতে বাধ্য হয়েছে, যেহেতু ভারতের মুখ্যমন্ত্রী 18 ডিসেম্বর বিজনেস কনক্লেভ ঘোষণা করেছেন। সেটা আপনারা জানেন, দুদিন ধরে কলকাতায় প্রতি বছর বিজনেস কনক্লেভ হয়। তার আগে আমাদের যেহেতু এই সিনার্জিগুলো শেষ করতে হবে, তাই জন্যে এবছর আমরা দুটো তিনটে জেলাকে একসঙ্গে নিতে বাধ্য হয়েছি এবং এক মাসের মধ্যে এই সারা বাংলার প্রতিটি জেলা শিল্প উদ্যোগীদের সঙ্গে আমরা মিলিত হতে পারি তার ব্যবস্থা করা যায়। এবং সিনার্জির পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের উদ্যোক্তাদের আরও উৎসাহ যোগাতে ও তাদের নানা পরিষেবা প্রদানের জন্য 10 নভেম্বর থেকে আমরা শিল্পের সমাধান MSME ক্যাম্প, সেটাও কিন্তু গতকাল থেকে চালু হয়ে গেছে, চলবে 28 নভেম্বর 2025 পর্যন্ত। রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পোদ্যোগী তাঁতি ও হস্তশিল্প কারিগরদের কাছে পৌঁছবে রাজ্য। কারিগর ও তাঁতিদের নাম নথিভুক্ত করা হবে সরাসরি সরকারি পোর্টালে। এই হুগলি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম জেলা। এখানে নানা রকম শিল্প হচ্ছে এবং সবচেয়ে যেটা সুবিধা এই জেলা যে আমাদের NH রোড এই জেলার মাঝখান দিয়ে যাচ্ছে, বা দিল্লি রোডও আছে। এর ফলে এখানে শিল্পোদ্যোগীদের সুবিধা এইভাবে নানা জেলায় এই জেলায় নানা রকম শিল্পের, যেমন হ্যান্ডলুম পণ্য, বিশেষ করে শাড়িও আমাদের এখানে বঙ্কিমদা বলছিল একটু আগে ঠিকই যে শাড়ি, ধনিয়াখালী শাড়ি আমরা GI সার্টিফিকেট পেয়েছি। বেগমপুরি শাড়ির GI সার্টিফিকেশনের ব্যাপারে উৎপাদনের শিল্প আছে কলকাতা থেকে। কলকাতার কুমোরটুলি মৃৎশিল্প, মেটিয়াপুরের পোশাক শিল্প, বিশেষত শিশু ও বাচ্চাদের পোশাক, গহনা শিল্প, পলাস্টিকের প্রিন্টিং ও পাবলিশিং শিল্প, জামবাজারের চামড়ার জুতো, বাঁশধরি ফ্যান শিল্প উল্লেখযোগ্য। এখানে উপস্থিত সমগ্র শিল্পোদ্যোগী যাদের শিল্পোদ্যোগ আছে বা যারা অদূর ভবিষ্যতে শিল্পোদ্যোগ গড়ে তুলতে চাইছে, তারা প্রত্যেকে এই ইভেন্টের সুবিধা নেবেন। আপনারা আপনাদের প্রকল্পকে সদার্থক রূপ দিয়ে এগিয়ে আসবেন, এই আশা ও বিশ্বাস রাখছি। এছাড়াও আমরা 25-26 সালে কতটা কি করতে পেরেছি বা করতে পারবো তার একটা ঘোষণা আমরা করি। এই তিনটে জেলাতে আমরা সেটা এখন ঘোষণা করছি। বর্তমান অর্থ বছরে 25-26-এ হুগলি, দক্ষিণ 24 পরগনা ও কলকাতা MFC মিলিতভাবে প্রায় 650টি বিধিবদ্ধ ছাড়পত্র এর অনুমোদন দিয়েছে। গত 2024-25 অর্থ বছরে হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলার ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রে মোট ব্যাংক ঋণের পরিমাণ ছিল 1,02,689 কোটি টাকা। হুগলিতে 5,788 কোটি টাকা, দক্ষিণ 24 পরগনায় 4,507 কোটি টাকা, কলকাতায়
92,394 কোটি টাকা। দুইয়ের খ 25-26 আর্থিক বছরে এপ্রিল জুন ত্রৈমাসিকে এই তিনটি জেলার সম্মিলিত ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 53,466 কোটি টাকা। হুগলিতে 2,147 কোটি টাকা, দক্ষিণ 24 পরগনায় 1,726 কোটি টাকা, কলকাতায় 49,593 কোটি টাকা। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় এই তিনটি জেলায় এখন পর্যন্ত মোট 6,640টি ক্ষেত্রে ঋণ অনুমোদিত হয়েছে, যার অনুমোদিত পরিমাণ প্রায় 169 কোটি টাকা। হুগলি 2,553টি আবেদনের অনুমোদিত ঋণের পরিমাণ 74.02 কোটি টাকা। দক্ষিণ 24 পরগনাতে 3,638টি আবেদনপত্রে অনুমোদিত ঋণের পরিমাণ 83.77 কোটি টাকা। কলকাতায় 449টি আবেদনপত্রে অনুমোদিত ঋণের পরিমাণ 11.47 কোটি টাকা। অক্টোবর 2025 পর্যন্ত হুগলি দক্ষিণ 24 পরগনা This please. Around 2 Kasbi specialties. এবার আমি পশ্চিমবঙ্গ জুড়ে ক্ষুদ্র মাঝারি শিল্পের একটা বিকাশ ভালো হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। হুগলি জেলা তো আমাদের অনেকটাই ডেভেলপমেন্ট করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প বিশেষ করে আমাদের দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, অহল্যাবাই রোড, তারকেশ্বর রোড এবং 23 নম্বর রোড যেটা দুনিয়াখালী রোড, এই যে রোডগুলো রয়েছে এই রোডগুলোর পাশে বহু ক্ষুদ্র মাঝারি শিল্প এসেছে এবং আরও এই শিল্প আসুক। এই আরও শিল্প আসার জন্য যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো সমাধান করার মূল লক্ষ্যেই হচ্ছে এই সিনার্জি প্রোগ্রাম। অন্তত সহজেই যাতে পারমিশন থেকে জমির চরিত্র বদল, বিদ্যুৎ, রাস্তা, পানীয় জল, ফায়ার, দূষণ সব কিছুই বিষয় নিয়ে যাতে দ্রুত সমাধান করা যায় সেটাই তাদের মুখ থেকে শোনার জন্যই আজকে এই ব্যবস্থা। পাল্টাবার ব্যবস্থা করতে হবে। একটু সিঙ্গুরে ঘুরে দেখবেন অনেক কিছু হয়। হ্যাঁ বলছি নতুন শিল্পের জন্য সিঙ্গুরে ওখানে 27 বিঘে জমি নেওয়া। সেই হিসেবে আমাদের সিনার্জিগুলো প্রতিটি জেলায় আগে শেষ করতে হবে। তাই জন্য এবার আমরা বাধ্য হয়ে প্রতি বছর হুগলিকে একাই হুগলি থাকে, এবছর হুগলির সঙ্গে সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতায় তিনটে জেলা নিয়ে আমরা করছি। হ্যাঁ, কী কী অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই, এখন তো এই সেশন হচ্ছে। এবার শিল্প উদ্যোগী যারা আছে তিনটে জেলা, তাদের যদি কোনো অসুবিধা থাকে তার জন্য আমার ডিপার্টমেন্ট মানে যেমনি দুয়ারে সরকার তেমনি দুয়ারে ক্ষুদ্র শিল্প, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 13-14 সাল থেকে চলছে এবং সেটা এই বছর হুগলিতে হলো। এবার আমাদের সামনের দিনে আছে আমাদের আসানসোলে 14 তারিখে, সেখানে হবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এইভাবে চলতেই থাকবে। তাই সেগুলো হচ্ছে আমরা সেজন্য নিয়ে এসছি আমাদের আধিকারিক আছেন। এবার সেশন শুরু হবে একটু চাপানোর পর, সেখানে যদি কোনো জেলার কোনো শিল্প যদি কোনো অসুবিধা থাকে, হয়তো জমি মিউটেশন গোলমাল হচ্ছে বা টাইমলি ইলেকট্রিক পাচ্ছে না, সেই সমাধানগুলো এখানে হবে। কেমন ছাড়া পাচ্ছে? ভালো সারা পাচ্ছি, তো সারা পাওয়ার ব্যাপার নেই। সারা তো যে ক্ষুদ্র শিল্প তো বাংলা এগিয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে দিশা, যে লক্ষ্য, সেই লক্ষ্য রেখে আমরা কাজ করছি এবং সেখানে মানুষ আসছে, তারা নিজেরা লাভবান হচ্ছে, ক্ষুদ্র শিল্পে যুক্ত হচ্ছে এবং গ্রামীণ অর্থনৈতিক মজবুত হয়। যে সুন্দর বনের যে মধু বা যে মিষ্টি যে দুধ পাওয়া যায়, সেই দুধ থেকে তো মিষ্টি হয়, কিন্তু যে পরিমাণ দুধ উৎপাদিত হয় সেই দুধটা অপচয় হয়ে যায়, কোথাও কিছু ব্যবহার করা হয় না, তার থেকে মিষ্টি তৈরি হয়। যার ফলে এটাকে সামনে রেখে তিনি এই সুন্দরিনী প্রকল্পটাকে ঘোষণা করেছে এবং এর চেয়ারম্যান হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একজন ম্যানেজিং ডাইরেক্টর রয়েছে এবং 2021 সালে আমি মন্ত্রী হওয়ার পরে এই সুন্দরিনী প্রকল্পটা যাতে বিভিন্ন জায়গাতে করা যায়, যেমন আপনি আমাদের শিয়ালদা স্টেশনে করা হয়েছে সুন্দরিনী প্রকল্প। যারা যাচ্ছে, টুরিস্টরা যাচ্ছে বা যারা যাচ্ছে প্লেনে, তারা সেই মিষ্টিটা গ্রহণ করছে। আমাদের ওই রুবি হসপিটালের কাছে টোটাল যে দুধটা আমাদের কালেক্টেড হয়, ওখানে টোটাল মিষ্টিটা তৈরি হয়ে যায়। আর হচ্ছে সুগন্ধির চালটাও কালেক্ট করা হয়। তারপরে আপনাদের দমদম বিমানবন্দরে হাওড়া স্টেশনে
শিয়ালদা স্টেশনে, রিসেন্টলি আমাদের আলিপুর চিড়িয়াখানাতে, আমাদের আলিপুর জেলা শাসকের অফিসে, এমনি বিভিন্ন জায়গাতে যেটা তৈরি করা হয় সেই প্রোডাক্টটা যাতে মেয়েরা মানে সমবায় করে তারা যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই প্রকল্পের মূল থিম হচ্ছে যে মায়েদের অর্থনৈতিক এবং তাদের সামাজিক তারা যাতে একটি জায়গাতে যেতে পারে, এটা এই সুন্দরিনী প্রকল্পের মূল থিম। সুন্দরিনী প্রকল্প যদিও এটা প্রাণী সম্পদ দপ্তরের অধীন, এবারে কিন্তু সুন্দরিনী প্রকল্প প্যারিসে পুরস্কৃত হয়েছে, 163টা দেশের মধ্যে পুরস্কৃত হয়েছে। পুরস্কার হয়েছে। আমরা এই টাকাটা প্রায় 5 কোটির মতন টাকা ওদের দিয়েছিলাম, যাতে দুধের যে মূল্য তার থেকে যাতে পায়। এবং আমরা বলেছি, এবং আমাদের সঙ্গে দফায় দফায় ম্যানেজিং ডাইরেক্টর আমাদের ডিএমের সঙ্গে বৈঠক হয়ে আমরা বলেছি চেক সিস্টেমে ওদের পেমেন্ট দিতে হবে। কারণ অনেক আছে তো টাকা নিয়ে গেল, দেখা গেল তাদেরকে দিল। যদি কোনো দিন আপনাদের সম্ভব হয় বা যেতে চান তাহলে আমাকে বলবেন, আমি সুন্দরিনী প্রকল্প ওই যে রুবি হসপিটালের কাছে, তাহলে আমাকে ম্যানেজিং ডাইরেক্টরকে বলবো যে আপনাদের যেদিনকার যাবেন ওনারা যাচ্ছেন, ওনাদের টোটাল ঘুরিয়ে প্রজেক্টে দেখবেন। এর কি এই সুন্দরবনে অভাবী মধু বিক্রি যেটা হয় সেটা কি ঠেকানো যাবে স্যার? কতটা চেষ্টা করি, কিন্তু এই যে মধু যায় এখন, মধুগুলো যদি যারা কালেক্ট করা যান, কিছু মানুষ আছে তারা তাদের সেই গরিব লোকগুলোকে টাকা দিয়ে দেয়। ফলে দেখা যাচ্ছে যে মধুর যে মূল্য হওয়া উচিত, তারা কিন্তু সেই টাকাটা এনে যে টাকাটা দিয়েছে তাকেই তো মধুটা দিতে হচ্ছে, ফলে তাদের প্রফিট থাকে। ওই জন্য আমরা সরাসরি মধুটা ওদের কাছ থেকে কেনার চেষ্টা করি সুন্দরিনীর মাধ্যমে। ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে ব্যাংক ঋণের যে ব্যাপারটা সেইটা অনেকটা জটিলতা আছে। তারা এখন ট্রান্সপোর্টে একটা কি করে ওই বেনার হয়নি, কি বলবেন, ওরা কলকাতায় মাল নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। আমরা সেটা কভার করেছিলাম। শুনুন, কোনো চিন্তাভাবনা নতুন নতুন চিন্তাভাবনা আসতেই পারে, সেটা তো আর দুম করে সম্ভব হয় না। তার জন্য একটা সময়, সিচুয়েশান একটা দরকার, তা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে, স্যার আশা করি।